নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কোন কোন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সমস্যা যোগ চলছে এবং সেই সমস্যা থেকে কিভাবে আপনি পরিত্রাণ পাবেন আমি প্রতিকার শেষে বলবো। প্রথমেই বলি মেষ লগ্ন বা রাশি, কিন্তু কথাটা হচ্ছে আমি তো প্রত্যেকটা রাশিরই বলবো সমস্যা, কিন্তু সমস্যার গ্রহ কে? সমস্যা আসে কোথা থেকে? এই সমস্যার জন্য মেন দায়ী আমাদের রাহু কেতু শনি মঙ্গল। এই রাহু কেতু শনি মঙ্গলের মধ্যে সব থেকে যে বেশি সমস্যা ক্রিয়েট করে সেটা হচ্ছে রাহু এবং কেতু। তাহলে এই রাহু কেতু তাদের অবস্থান বলে দেবে আপনার কি ধরনের সমস্যা আসতে পারে, এই সমস্যা কতদিন থাকবে। প্রায় 6ই ডিসেম্বর 2026। তাহলে কি সমস্যা বলে কি আপনি কাজ করবেন না? অবশ্যই করবেন। অ্যাক্সিডেন্ট হবে বলে কি আমি গাড়ি চালাবো না? অবশ্যই চালাবো। তাহলে আমি সতর্কতা অবলম্বন করব। যদি আমি জানতে পারি যে আমার অ্যাক্সিডেন্ট যোগ চলছে, তাহলে আমি সতর্কভাবে যদি চলি তাহলে সেরকম হবে না। আবার যদি হয়েও থাকে অনেক কারণেই হয়তো যে আমি কোনো দোষ করি নাই কিন্তু তবুও অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়, সেটাও কিন্তু অনেকটা কমের উপর দিয়ে যাবে। শুনুন, জ্যোতিষ মানেই সবসময় পাথর কবজ পড়া এটা নয়, কিন্তু আপনার সমস্যাটা জেনে নিয়ে সেখানে সতর্ক থাকলেও আপনি অন্তত 50% বাঁচতে পারে, বা কিছু টোটকা এর সঙ্গে করলে অনেকটা বাঁচা যায়। তো যাই হোক, মেষ রাশি বা লগ্নের একাদশে বসে আছে রাহু। তাহলে একাদশে যদি রাহু থাকে তাহলে পঞ্চমে থাকবে কেতু এবং দ্বাদশে শনি। এগুলো মেজর গ্রহ। তাহলে এই গ্রহগুলো আপনার সমস্যা আনতে পারে। কীরকম সমস্যা আনবে আমি অল্প অল্প করে বলে যাই, না হলে কভার করতে পারবো না। প্রথমেই বলি পঞ্চমে কেতু, এখানে প্রেম প্রীতির ব্যাপারে একটু সমস্যা ক্রিয়েট করতে পারে, চাপা ক্ষোভ, টেনশন, কিছু কারণে ব্রেকআপ হয়ে যেতেও পারে, কারণ কেতু হচ্ছে বিচ্ছেদের কারক গ্রহ। আবার একাদশে রাহু বসে থাকার জন্য আয়ের একটু সমস্যা হতে পারে। তারপরে আয় যে বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয়, কারণ এই ঘরে রাহু ভালো ফল দেয়, এটা রাহুর ভালো ফল, ভালো ঘর, মিত্র ঘর। ফলে একটু আয়ের দিকে ডিস্টার্ব কখনো কখনো করতে পারে, তবে সেটা কন্টিনিউ করবে না, কখনো কখনো করতে পারে। যখন দেখবেন যে খুব ডিস্টার্ব চলবে একটু সতর্ক থাকবেন। আবার দ্বাদশে বসে আছে একাদশপতি, দশমপতি একাদশপতি দ্বাদশে বসে আছে, যার ফলে বিদেশে যারা যেতে চাইছেন, কর্মসূত্রে বিদেশে যাওয়া, বিদেশে যারা আছেন তাদের ডেভেলপ হওয়া, এইগুলো আপনারা পাবেন। এইবার বৃষ রাশি, বৃষ রাশির দশমে কেতু, দশমে রাহু। তা দশমে রাহু যদি হয় তাহলে চতুর্থে কেতু হবে। তাহলে কী হবে? বিদ্যাক্ষেত্রে স্টুডেন্টদের একটু সতর্ক থাকা উচিত। যারা হায়ার সেকেন্ডারি মাধ্যমিক পরীক্ষা দেবে বিশেষ করে তাদের সতর্ক থাকা উচিত। সংসারের মধ্যে একটু ফাটল ধরে যাওয়া, ভাই পৃথক হয়ে যাওয়া, একটু মনের দিক থেকে অস্থিরতা, এইগুলো আসবে। আর দশমে মানে কর্ম, এই কর্মে খুব একটা ডিস্টার্ব করবে না, কারণ আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু কিন্তু পরের কাজ করতে ভালোবাসে, অর্থাৎ দাসত্ব বৃত্তি, যার ফলে যারা চাকরি করেন তাদেরও অসুবিধা হবে না, তবে যারা ব্যবসা করেন তাদের মধ্যে মাঝে মাঝে অস্থিরতা আসতে পারে। একাদশে শনি, তার মানে নবমপতি দশমপতি একাদশে আছে, তার মানে আয়ের ডেভেলপ হবে, কর্মসূত্রে আয় বৃদ্ধি এদের হবে। সবসময় যে খারাপ হবে তা নয়। বিশ্বরাশির মিত্র গ্রহ রাহু এবং শনি, ফলে এদের যথেষ্ট ডেভেলপই হবে। এরপর মিথুন রাশি, মিথুন রাশির নবমে রাহু, তাহলে ভাগ্যের একটা পরিবর্তন, সাময়িককালের জন্য বিদেশ ভ্রমণ করতে যাওয়া বা বাইরে কর্ম করতে যাওয়া, এইগুলো হবে। তীর্থভ্রমণটা ভালো হবে না, তীর্থভ্রমণের সময় যাবেন না। তৃতীয় কেতু আছে, একটু প্রতিবেশীদের মধ্যে শত্রু হতে পারে, কাজের লোক, এই সমস্ত থেকে একটু সাবধান থাকবেন। গাড়ির ড্রাইভার মানে আপনার আন্ডারে যারা কাজ করে তাদের থেকে একটু সাবধান থাকবেন।
যারা দোকানে অনেকেই কর্মচারী খাটান, একটু সতর্ক থাকবেন যাতে ডিস্টার্ব করতে না পারে। আবার দশমে তাহলে রাহু থাকবে, সেখানেও কিন্তু আপনার বেশ ডেভেলপ দেখা দেবে। কর্মের দিক থেকে শনি রাহু এইগুলো কিন্তু যারা পরের আন্ডারে কাজ করেন, মানে চাকরি টাইপের, তাদের কিন্তু বেশ ভালো। এরপর কর্কট রাশি বা লগ্নের খুব একটা ভালো হবে না, যদিও নবমে বসে আছে শনি, কিন্তু অষ্টমে রাহু, এদের কিন্তু একটু সতর্ক থাকা উচিত। বাধা বিপত্তি ঝঞ্ঝাট ঝামেলা এইগুলো আসবে। আবার দ্বিতীয় কেতু হলেও বাক্যের মাধ্যমে সমস্যার সৃষ্টি হওয়া, পরিবার পরিজনের মধ্যে একটু চিট ধরা, এইগুলো হবে, এগুলো থেকে সাবধানে থাকবেন। তারপর সিংহ রাশি সপ্তমে রাহু ভালো, বিবাহ যোগের ক্ষেত্রে ভালো, যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন তাদের পক্ষে ভালো, এইগুলো দিক থেকে ভালো হবে। প্রেম প্রীতির ব্যাপারেও বেশ ভালো, তবে লগ্নে কেতু আছে, একটু শরীর ডিস্টার্ব করতে পারে। আবার অষ্টমে শনি আছে, অষ্টমে শনি দাম্পত্য জীবনে একটু সমস্যা আনতেও পারে, একটু সতর্ক থাকবে। তারপরে কন্যা রাশি ষষ্ঠে রাহু এবং দ্বাদশে কেতু, এইখানে কিন্তু এদের খুব একটা সুবিধার নয়, কারণ ষষ্ঠ রোগ ভোগের জায়গা, দ্বাদশও তাই হসপিটালাইজেশন, ব্যয় বৃদ্ধি হওয়া, রোগের কারণে অর্থ ব্যয় হওয়া, এদের কিন্তু এই জায়গা থেকে শরীরের ব্যাপারে একটু সাবধানে থাকবেন। তারপর তুলা রাশি রাজ্যকারী গ্রহ হচ্ছে শনিদেব। তাহলে এই শনিদেব তুলা রাশির ষষ্ঠে বসে আছে, আবার পঞ্চমে আছে রাহু, আবার পঞ্চমে আছে রাহু, তেমনি একাদশে আছে কেতু। ফলে এদের মোটামুটি আয় খুব একটা ডিস্টার্ব করবে না, কর্মে ডেভেলপমেন্ট হবে, নতুন চাকরি পেতে পারেন, ষষ্ঠ স্থান থেকে চাকরি বিচার করা হয়, ফলে চাকরি পাওয়ার যথেষ্ট যোগ আছে। পঞ্চমে রাহু আছে, সন্তানের ব্যাপারে একটু কেয়ার নেবেন। যারা স্টুডেন্ট তাদের পড়াশোনায় মন বসতে চাইবে না, একটু চঞ্চলতা অস্থিরতা বৃদ্ধি পাবে, একটু সতর্ক থাকবেন। আমি যেগুলো বলছি এইগুলো থেকে সতর্ক থাকবেন, মানে এইগুলো যে আপনার বিরাট ক্ষতি করে দেবে তা কিন্তু নয়, এই জায়গাগুলো থেকে সতর্ক থাকবেন, এই সমস্যাগুলো আপনার আসবে। আমি প্রতিকারগুলো সঙ্গে সঙ্গেই বলে দিচ্ছি কে কী করবেন। এরপর বৃশ্চিকের চতুর্থে রাহু, ফলে যারা মাধ্যমিক হায়ার সেকেন্ডারি স্টুডেন্ট তাদের একটু ডিস্টার্ব হবে, পড়াশোনার চঞ্চলতা বৃদ্ধি পাবে, মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে, মাতৃদেবীর শরীর স্বাস্থ্য বেশ ভালো যাবে না। আবার দশমে কেতু, কর্মের জায়গায় গুপ্ত শত্রু ষড়যন্ত্র এইগুলো হতে পারে, কখনো কখনো কর্ম খুব আপ ডাউন হবে, এইগুলো হবে। পঞ্চমে বসে আছে শনিদেব, ফলে এখানেও কিন্তু একটু সন্তানের উপরে ডিস্টার্ব, পড়াশুনোয় মন মানসিকতা বসবে না, কারণ বৃশ্চিক রাশি বা লগ্নের শত্রু গ্রহ তো শনিদেব। সুতরাং এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যারা বাড়ি ঘর করতে যাচ্ছেন তাদের একটু সমস্যা ক্রিয়েট করবে, তাহলে এখন করবেন না, পরে করবেন, একটু সময়টা পরিবর্তন হোক। তারপর ধনু রাশির তৃতীয় রাহু, চতুর্থে শনি, ঠিক একই রকমভাবে তৃতীয় রাহু হলে নবমে কেতু হবে, ফলে নিজের চেষ্টা এখানে কিন্তু বৃদ্ধি পাবে। তৃতীয় রাহু খারাপ ফল দেবে না, কারণ মিত্র ঘর রাহুর, আবার রাহু এখন নিজ নক্ষত্রে আছে, ফলে রাহু কিন্তু এখানে ভালো ফল দেবে, আপনার ডিজায়ার কিছুটা পরিপূর্ণ হবে। চতুর্থে শনিদেব বসে আছে, একটু নেগেটিভ চিন্তা, টেনশন, পুরনো জিনিসকে নিয়ে অশান্তি, পুরনো ঘর বাড়ি যদি কেউ কিনতে চান এই রকম তাদের কিন্তু খুব ভালো হবে, খুব ভালো কিনতে পারবেন, সহজেই ক্রয় করা হবে। আবার নবমে কেতু, এখানে কি ধর্মের প্রতি আপনার আস্থা বাড়বে, তীর্থ ভ্রমণ খুব ভালো হবে, এইগুলো। তারপর মকর রাশি দ্বিতীয় রাহু, অর্থ সঞ্চয় থেকে ব্যয় বেশি হবে, অস্থিরতা আসবে। তৃতীয় শনি, হয় এনার্জি আসবে, এনার্জি থাকবে, কারণ তার মিত্রক্ষেত্র। আবার
লগ্নপতি বা রাশিপতি নিজেই শনিদেব, তার তৃতীয় অবস্থান, যে কোনো কাজ করার মানসিকতা বৃদ্ধি পাবে। তারপর কুম্ভ রাশি, কুম্ভ রাশিতেই বসে আছে রাহু, অস্থিরতা, চঞ্চলতা এইগুলো বৃদ্ধি পাবে। লোন টোন থেকে একটু সাবধানে থাকবেন, এই সময় লোন হয়ে যেতে পারে। সপ্তমে কেতু, বিবাহের খুব উপযুক্ত সময় এখন নয়, একটু অপেক্ষা করে যাবেন, এই সময় বিয়েতে না যাওয়াই ভালো, প্রেম প্রীতির ব্যাপারেও একটু ডিস্টার্ব করবে। তারপর মীন রাশি, মীন রাশিতে বসে আছে শনিদেব আর তার দ্বাদশে রাহু, ফলে ব্যয় বৃদ্ধি, অকারণে অর্থ ব্যয়, এই সময় ব্যবসায় ইনভেস্ট কেউ করবেন না, তাতে কী হবে, খুব ডিস্টার্ব করবে। আবার এর ষষ্ঠে কেতু, ষষ্ঠে কেতু রোগ, কোনো গুপ্ত রোগ চারা দিতে পারে। ফলে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো থেকে যেভাবে বললাম আপনারা সাবধানে থাকবেন। আর সঙ্গে কি করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এখানে অবশ্যই করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি প্রত্যেক দিন পাঠ করেন, না পারলে অন্তত শনিবারে করবেন। আর মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সঙ্গে বগলামুখী মন্ত্র জপ করবেন। এই মন্ত্রগুলো বলে দেওয়া, একবার বললে তো হবে না, আপনারা মোবাইলেই পেয়ে যাবেন, বের করে নেবেন, তাতে আপনার ডেভেলপ হবে, অনেক বিপদ থেকে আপনারা রক্ষা পাবেন। নমস্কার, আজ এই পর্যন্তই।